থানার ব্যবস্থা নেব। ঠিক আছে, আমরা ইউনুস স্যারে ডাকছে আমাদের কথা বলার জন্য, আমরা গেছি। সন্ধ্যার পর থেকে তাদের সাথে কথা হয়, অনেক আলোচনা হয়। এক পর্যায়ে ওখান থেকে সবাই চলে আসি। স্যার সাথে কথা বলে 12টা প্লাস হয়, 12টা 20 তারও বেশি সময় আমরা ওইখান থেকে চলে আসি। আসার সময় এই যে জায়গায় দাঁড়িয়ে আছে এখন, এই জায়গায় আসার মতো আমরা দেখতে পাই কতিপয় যারা আমাদের পাশে ছিল, যাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে লাঠি নিয়ে আসছে, মোটরসাইকেল। নাম কি ওদের? এখানে নাম অনেকের মনে নেই। নিলয়, মোহিত নিলয়, তারপর যে সাজিদ ছিল, তারপরে মাহিম ছিল, তারপরে মহিবুল ছিল। আমাকে কেউ দেখে মনে হয় আমরা মারছি ভাই। আমি মারতে আমাদের আরিফ ভাই এবং এই ভাইরে মারতে, তারপর আমাদের অনেক ভাইরে মারতে। আচ্ছা, তোমরা এখন হাসপাতালে যাবা? জি ভাই, ভাইকে অনেক মারতে। আমি তোমাদেরকে হাসপাতাল নিয়ে যাবো, কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে, তোমরা আগে যাও, আমি পিছনে আসি, না আমি সামনে যাই, তোমরা পিছনে কোনটা করবা? আমরা সামনে যাই, তোমার সামনে চলো, আমি পিছনে। আমাদেরকে হুমকি দিয়ে গেছে। বলেন। হুমকি দিলে আমরা এই ছিল, তারপর অনেকের নাম হয়তো আমি ফেস দেখলে চিনবো, সবাই আসবে নামে অতটা বলতে পারতেছি না এই মুহূর্তে। ঠিক আছে, তারা আমাদেরকে আইসা এক প্রকার মারামারি করে আমার এই বাইরে এখন একদম অসুস্থ অবস্থাতে হসপিটাল নিয়ে যাবে। আর এই আবহাওয়া নিয়ে বেদর মানে আইসা এবং লাঠি নিয়ে আসছে, আইসা বেদরক মাইদ্য শুরু করছে। এলাকা গরম বানাই লাইছে, কোনো ইয়া নাই, ডাইরেক্ট মানে আমাদের এমন কেউ নাই যে তার গায়ে লাঠি তিল কি হয়েছে? সকলেই ঘুমায়, কিন্তু এই তাদের হই হুল্লা শুনে আমরা এলাকার সমস্ত লোকজন আইয়া পড়ছি যে এখানে উচ্ছৃঙ্খল, ধরো 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 ধরো, এই আবু হানিফ আরো হাসপাতালে যাও পোলাপান ছিল, এর বেদম ভাবে লাঠি ছোটা দিয়ে পিটানো হয়েছে। আর একটা অসুস্থ ওই গাড়ির ভিতরে, আমি ওই পোলাপান চিনি না, লোকজনের মুখে শুনি এরা আসলে ছাত্রলীগের কিছু পোলাপান এই বৈষম্য আন্দোলনে ঢুকে পোস্টার পজিশন নেওয়ার জন্য তারা পায়তারা চালাইছে। এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি, এই বৈষম্য আন্দোলনে ছাত্রলীগ ব্যতীত ছাত্র শিবির ছাত্র দলের সহায়ক হইয়েই তো সারা বাংলাদেশে একটা বিস্ফোরণ ঘটছে। সেখানে ছাত্রলীগ যদি আসে এইখানে আইয়া নেতৃত্ব দিতে চায়, তাহলে এই বৈষম্য আন্দোলনের ছাত্রদের নেতৃত্ব কোথায় থাকে, এবং ছাত্র দলের যে সহায়ক, ছাত্র শিবিরের সহায়ক এবং আমরা যে জনগণ ছিলাম তাদের আমাদের তো কোনো মূল্যহীন হয়ে পড়ে। সেই ছাত্রলীগ যদি নেতৃত্ব দেয় তাহলে এই বৈষম্য আন্দোলনের কোনো মূল্য ছিল, দাও ছিল, অনেক কিছুই ছিল তাদের সাথে। এই যে কিছু মহিলারা আছে এবং আরিফের মোবাইলও নিয়ে গেছে। আমরা জনগণ কিন্তু উৎসাহ, সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করে, উদ্দীপনা ছিল, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি রাজপথে। করছে আরিফের গায়ে বেদরক অ্যাটাক করছে। আমি আরিফের জাবরাই ধরছি যে ফিরানোর জন্য। এরপরে আমার গায়ে যে শুরু করছে, মানে বললা আর কি কামে লাগে, তার থেকেও খুব সিরিয়াস ভাবে এরা চাচ্ছে বরগুনায় ছাত্রলীগ প্রতিষ্ঠা করতে। এই জন্য আমাদের যারা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যারা আছি এদেরকে মানে তারা পাঠ করে আমাদের উপর দিয়ে তারা এমন একটা প্রতিষ্ঠা করতে চায় যে তারা এই বৈষম্যবিধি আন্দোলনের নেতৃত্ব দেশে তাদের খোঁজই ছিল না। 2 তারিখের আগ পর্যন্ত তাদের খোঁজই ছিল না, তারা ছিল আসছে পিঠবা চাইতে। সেখানে আইসা তারা এমন সিস্টেম করতেছে যে তারাই এটার প্রধান, তারাই সবকিছু। আসলে আমরা এই আন্দোলন কোনো নেতৃত্বের জন্য করি নাই, কোনো কিছুর জন্য করি নাই। আমাদের মূল উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়ে কিভাবে আমরা তারা যে আসবে এই বরগুনায় শহীদ পরিবারের সাথে তারা কথা বলবে এবং তাদের সমবেদনা জানাবে, এই বিষয়ের জন্য আমরা ইউনো স্যার আমাদেরকে ইনফর্ম করছে। আমরা আসছি তার কাছে বলছি, স্যার আমরা কিভাবে প্রোগ্রামটা করতে পারি, করে তাদেরকে সুন্দরভাবে
সুন্দরভাবে পরিবেশন করে তাদেরকে নিয়ে যাইতে পারি এবং আমরা এই প্রোগ্রামটা উঠেই দিতে পারি। এই জন্য আমাদের মূল আলোচনাটা ছিল। ওরা বলতেছে যে না স্যার কালকে হবে না, এটা আমরা পরশু দিব, পরশু হবে। আমরা বললাম যে না স্যার আমরা কালকের করি, কারণ তাদের একটা মান সম্মান আছে, কেন্দ্রের একটা মান সম্মান আছে, পাশাপাশি যারা শহীদ পরিবার তাদেরও মান সম্মান আছে, সবারই একটা মান সম্মান আছে। এক্ষেত্রে আমরা স্যার কালকে প্রোগ্রামটা করি। মূলে ওরা কালকে প্রোগ্রামে রাজি না, ওরা অন্য একটা ইস্যু টাইম না আইন না। তারপরে আরিফের গায়ে আমার গায়ে এই আবু হানিফকেও বেদরক মারধর করছে, যার মানে হঠাৎ মারধর করছে, যে অস্বাভাবিকভাবে মারধর করছে। শুরু থেকে যে আন্দোলনের একেবারে যেটা বলার মতো প্রথম থেকে যে ছেলেটা রেজাল্ট করুন, যে ছেলেটা সাধারণ ছাত্র শিক্ষার্থীর পক্ষ হইয়া তারা যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মূলত যারা সাপোর্টটা দিচ্ছে, ওই ছেলেকে আইসেই সর্বপ্রথম মারধর করছে। এটা হচ্ছে প্রতিপক্ষ হলে যে মীর নিলয়, ওইখানে মহিবুল্লাহ ছিল, ওইখানে সাজিদ ছিল, আরও অনেক ছেলে পান। আমরা আসছিলাম, আমাদেরকে ইউনূস স্যার ইনফর্ম করছে, ডাকছে আসার জন্য, যে আগামীকালকে যে প্রোগ্রামটা ছিল কেন্দ্রীয় যে ছাত্র বৈষম্যের আন্দোলনের যে প্রতিনিধিরা আসবে তাদেরকে কিভাবে সফল করে এই প্রোগ্রামটা উঠেই দেওয়া যায়, সেই প্রেক্ষাপটে ওরা যাই বসছে, ইউনূস স্যারের সাথে কথা হয়েছে। কথোপকথনের কিছুক্ষণ পরেই ওরা গেছে। ওরা যাওয়ার পরে ইউনূস স্যার বলছে যে তোমরা কিভাবে সফল করবা এটা ব্যবস্থা করো। তখন ওরা বলছে যে না আমরা আগামীকালকে করবো না। কেন করবো না? এটা সেন্ট্রাল বহিষ্কার করছে, মানে স্থগিত করছে। স্থগিত কেন করছে আমরা জানি না। যাই এই প্রসঙ্গে বিভিন্নভাবে আমরা কথা বলার পরে ইউনূস স্যারের অফিস থেকে আমরা বের হইয়া এই ইউনো অফিসের একটু পশ্চিম পাশে যে আমরা এই জায়গাটা আসার সাথে সাথে আমাদের ওরা হঠাৎ করে ওদের কাছে সব মোটরসাইকেল এবং উগ্রপন্থী ওদের মোটরসাইকেল হঠাৎ করে ওই পেজ দিয়ে মোটরসাইকেল গুলো ঘুরে এই যে লাঠিসোঁটা নিয়ে হঠাৎ করে আমাদের উপরে আক্রমণ করে। এবং মারতে আমাদের আরিফ ভাই এবং এই ভাইরে মারতে, তারপর আমাদের অনেক ভাইরে মারতে। আচ্ছা তোমরা এখন হাসপাতালে যাবো? জি ভাই, ভাইকে অনেক মারতে। আমি তোমাদেরকে হাসপাতাল নিয়ে যাবো, কেউ কিছু করতে পারবে না, ঠিক আছে? তোমরা আগে যাও, আমি পিছনে আসি, না আমি সামনে যাই, তোমরা পিছনে কোনটা করবো? আমরা সামনে যাই, তোমার সামনে চলো, আমি পিছনে। আমাদেরকে হুমকি দিয়ে গেছে। বলেন। হুমকি দিলে আমরা এই বিষয়টা থানায় ব্যবস্থা নেবো, ঠিক আছে? আমরা ইউনূস স্যারে ডাকছে আমাদের কথা বলার জন্য, আমরা গেছি। সন্ধ্যার পর থেকে তাদের সাথে কথা হয়, আপনাকে আলোচনা হয়। এক পর্যায়ে ওখান থেকে সবাই চলে আসি। স্যার সাথে কথা বলে 12টা প্লাস হয়, 12টা 20 তারও বেশি সময় আমরা ওইখান থেকে চলে আসি। আসার সময় এই যে জায়গায় দাঁড়িয়ে আছে এখন, এই জায়গায় আসার মতো আমরা দেখতে পাই কতিপয় যারা আমাদের পাশে ছিল, যাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে লাঠি নিয়ে আসছে, মোটরসাইকেল। নাম কি ওদের? এখানে নাম অনেকের মনে নেই। নিলয়, মোহিত নিলয়, তারপর যে সাজিদ ছিল, তারপরে মাহিম ছিল, তারপরে মহিবুল ছিল, তারপর অনেকের নাম হয়তো আমি যে ফেস দেখলে চিনবো, সবাই নামে অতটা বলতে পারতেছি এই মুহূর্তে, ঠিক আছে? তারা আমাদেরকে আইসা এক প্রকার মারামারি করে আমার এই বাইরে এখন একদম অসুস্থ অবস্থাতে হসপিটাল নিয়ে যাবে। আর এই আবহাওয়া বেদর মানে আসিয়া এবং লাঠি নিয়ে আসছে, আসিয়া বেদরক মারতে শুরু করছে। এলাকা গরম বানাই লাইছে, কোনো ইয়া নাই, ডাইরেক্ট মানে আমাদের এমন কেউ নাই যে তার গায়ে লাঠি কিল কিছু করে। স্থানীয়তা দাও, এই চাচা আপনি ছিলেন না? কি হয়েছে? স্থানীয়তা দাও। 10টার পরে সকলেই ঘুমায়, কিন্তু এই তাদের হই হুল্লা শুনে আমরা এলাকার সমস্ত লোকজন আইয়া পড়ছি যে এখানে উচ্ছৃঙ্খল, ধরো 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 ধরো, এই আবু হানিফ আরো হাসপাতালে যাও পোলাপান ছিল, এর বেদম ভাবে লাঠি ছোটা দিয়ে পিটানো হয়েছে। আর একটা অসুস্থ ওই গাড়ির ভিতরে, আমি ওই পোলাপান চিনি না, লোকজনের মুখে শুনি এরা আসলে ছাত্রলীগের কিছু পোলাপান এই বৈষম্য আন্দোলনে ঢুকে পোস্টার পজিশন নেওয়ার জন্য তারা পায়তারা চালাইছে। এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি, এই বৈষম্য আন্দোলনে ছাত্রলীগ ব্যতীত ছাত্র শিবির, ছাত্র দলের সহায়ক হইয়েই তো সারা বাংলাদেশে একটা বিস্ফোরণ ঘটছে। সেখানে ছাত্রলীগ যদি আসে এইখানে আইয়া নেতৃত্ব দিতে চায়, তাহলে এই বৈষম্য আন্দোলনের ছাত্রদের নেতৃত্ব কোথায় থাকে? এবং ছাত্র দলের যে সহায়ক, ছাত্র শিবিরের সহায়ক এবং আমরা যে জনগণ ছিলাম তাদের আমাদের তো কোনো মূল্যহীন হয়ে পড়ে। সেই ছাত্রলীগ যদি নেতৃত্ব দেয় তাহলে এই বৈষম্য আন্দোলনের কোনো মূল্য ছিল, দাও ছিল, অনেক কিছুই ছিল তাদের সাথে।
এই যে কিছু মহিলারা আছে এবং আরিফের মোবাইলও নিয়ে গেছে। আমরা জনগণ কিন্তু উৎসাহ সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করে উদ্দীপনা ছিল, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি রাজপথে।